হাই বন্ধুরা, পুস ক্রিয়েশন চ্যানেলে তোমাদের সকলকে জানায় আবার স্বাগত। বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আমি আজ চলে এসেছি তোমাদের জন্য নিয়ে বাংলা রিডিং। যেমন তোমরা জানো, আমরা এই রিডিংটি পড়ছিলাম পরশু দিনও পড়ে, এর আগের দুদিন ধরে পড়া হয়ে গেছে আমাদের অর্ধেকের বেশিটাই। আজ আমরা এখান থেকে পড়ে নেব, আধুনিক কাল থেকে এতদূর সম্পূর্ণ কমপ্লিট করে দেবো। এটা আজ আমরা রিডিং পড়বো। এর আগের দিনের রিডিংগুলো কেমন লেগেছে বা আজকেরটাই কেমন লাগবে তোমরা দেখার পর আমার জানাবে অবশ্যই। আর সঙ্গে থাকবে, পাশে থাকবে। নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নেবে। তাহলে আমার আপলোড করা ভিডিওগুলো তোমাদের মোবাইলে নোটিফিকেশন অটোমেটিক চলে যাবে এবং তোমরা তা দেখে নিতে পারবে। এবার বেশি কথা না বলে শুরু করছি ভিডিওটি। দেখো, আধুনিক কালেও করুণাসাগর বিদ্যাসাগর আধ হয় শুধু আধু দন্ত নয় হসি নিকনিক কালেও কয়াকারে কা লয় করলে ও কালেও করুণাসাগর ক বয়সন রয় হসু মধ্য নয় আকারে না করুণা দন্তস্ব আকার সাগর গর সাগর বিদ্যাসাগর বয় হসি বিদয় ফলে আকার বিদ্যা দন্তস্ব আকার সাগর সাগর কমা বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায় বয়াকারে বা অনুস্বর লয়াকারে লা বয়সন র বাংলার বয়াকারে বাঘ হ বাঘ স্যার দন্ত ছয় জফলা আকার বয়সন র স্যার আশুতোষ আ তালবসায় হসু আশু তয় করে তো পেটকাটা মধ্যন আশুতোষ মুখোপাধ্যায় ময় হসু মুখ হয় ওখানে খো পাধ্যায় পয়াকারে পা ধয় জফলা আকার অন্তস্থ অ কমা স্বামী বিবেকানন্দ তন্ত ছয় বয় আকার ময় দীর্ঘি স্বামী বিবেকানন্দ বয় হসি বিক বয় একারে বেগ কয়াকারে বিবেকা দন্ত ন দন্ত নয় দয় বিবেকানন্দ প্রভৃতি পয়রা ফলা ভয়েরই তয় হসি প্রভৃতি বরেণ্য বাঙালি সন্তানের জীবনের ইতিহাস আলোচনা করলে মাতৃভক্তি ও পিতৃভক্তির উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে পাওয়া যায়। কি বলছে? বরেণ্য প্রভৃতি বরেণ্য বর একারে রে মধ্য নয় জফলা বরেণ্য বাঙালি বয় আকারে বা উ আকারে আ লয় হর্ষি বাঙালি সন্তানের দন্ত স দন্ত নয় তয় আকার দন্ত নয় একার বয়সন র সন্তানের জীবনের বর্গে জয় দীর্ঘি ব দন্ত নয় একারে বয়সন র জীবনের ইতিহাস হস্যই তয় হসি ইতি হয় আকারে হা দন্ত হাস আলোচনা আ লয় করে লো চ দন্ত নয় আকারে না আলোচনা করলে ক বয়সন র লয় আকারে লে করলে মাতৃভক্তি ময় আকারে মা তয়রি মাতৃ ভ কয় তয় হস্যি ভক্তি ও পিতৃ পয় হস্যি তয়রি পিতৃ ভ কয় তয় হস্যি বয়সন র পিতৃভক্তির উজ্জ্বল হস্যবর্গের জয় জয় বয়ল উজ্জ্বল দৃষ্টান্ত দয়রি পেটকাটা মধ্যে শয় টয় আকার দন্ত নয় তয় দৃষ্টান্ত দেখতে দয় করে দেখ তয় করতে দেখতে পয় আকারে পা ও অন্তস্থ আকারে আ পাওয়া অন্তস্থ জয় আকারে যা অন্তস্থ অ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাতৃভক্তি সর্বজন বিদিত দীর্ঘই তালবস্বয় বয়ে বয়সন র ঈশ্বর চন্দ্র চ দন্ত নয় দয় রফলা চন্দ্র বিদ্যাসাগরের বয়ে হস্যি বি দয় জফলা আকার বিদ্যাস দন্তস্ব আকারে সা গ বয়সন র একারে রে বয়সন র বিদ্যাসাগরের মাতৃভক্তি ময়াকারে মা তয়রি মাতৃ ভ কয় তয় হস্যি মাতৃভক্তি সর্বজন দন্ত স বয়রে সর্ববর্গের জ দন্ত জন বিদিত বয় হস্যি বিদয় হস্যি দিত বিদিত দাড়ি মাতা ভগবতী দেবী ছিলেন তার সকল কাজে প্রেরণার উৎস ময়াকারে মা তয়াকারে তা মাতা ভগবতী ভগ ভগ ব তয় দীর্ঘিবতী দেবী দয়কারে দে বয় দীর্ঘি দেবী ছিলেন ছয় হস্যি ছি রয়কারে লে দন্তন্য ছিলেন তার তয় চন্দ্রবিন্দু আকারে তা বয়সনরা তার সকল দন্ত সকল ও সকল কয়কারে কা বর্গের জয়কারে যে কাজে প্রেরণার পয়ের ফলা একার প্রের র বয়সন র প্রের মধ্য নয় আকারে না বয়সন র প্রেরণা উৎস হস্যু খণ্ডে দন্তের উৎস মা হাইফেন বাবার কাছে সন্তানের চেয়ে প্রিয় আর কেউ বা কিছুই নেই ময়াকারে মা বয়াকারে বা বয়াকারে বা বয়সন র বাবার কয়াকারে কা ছয় করেছে কাছে সন্তানের দন্ত স দন্ত নয় তয় আকার দন্ত নয় একার বয়সন র চে সন্তানের চয় করে চে অন্তস্থ একারে চে প্রিয় পয়রা ফলা হস্যি অন্তস্থ অপ্রিয় আর কেউ কয়কারে কে হস্যু কেউ বয়াকারে বা কিছুই কয় হস্যি ছয় হস্যু হস্যই কিছুই দন্ত নয় একারে নেই হস্যই নেই দাড়ি তাই সকল অবস্থায় তারা সন্তানের কল্যাণ কামনা করেন তয়াকারে তা হাস্যে তাই সকল আর সকল অবস্থায় অবদন্ত শয় থয় আকার অন্তস্থ অবস্থায় তয় চন্দ্রবিন্দু আকারে তা বয়সন রয়াকারেরা তারা সন্তানের দন্ত স দন্ত নয় তয় আকার দন্ত নয় একার বয়সন র সন্তানের কল্যাণ ক লয় জফলা আকার মূর্ধন্য কল্যাণ কামনা কয়াকারে কাম দন্ত নয় আকারে না কামনা করেন ক বয়সন রয়কারে রে দন্ত ন
এমনকি এই মদন্তন্য এমন কয় হস্যি কি কর্তব্য হাইফেন বিমুখ, এই দাড়িটাকে বলা হয় হাইফোন। এই যে দাগটা দেখতে পাচ্ছ তোমরা, এটাকে বলা হয় হাইফেন। বারবার বলবো না, একবার বলে দিলাম। কর্তব্য বিমুখ অধম সন্তানের জন্য তাদের স্নেহের ও মঙ্গল কামনার পরিচয় পাওয়া যায়। এমনকি কর্তব্য ক তয় রেফ বয়জফলা কর্তব্য বিমুখ বয়হস্যি ময়হস্যু খ বিমুখ অধম সন্তানের দন্ত স দন্ত নয় তয় আকার দন্ত নয় একার বয়শূন্য র সন্তানের বর্গে জ দন্ত নয় জফলা ও সন্তানের জন্য তাদের তয় চন্দ্রবিন্দু আকারে তা দয় একারে দে বয়শূন্য র তাদের স্নেহের দন্ত শয় নয় একার হয় একার বয়শূন্য র স্নেহের ও মঙ্গল কামনায় মগয় ল মগয় একসাথে, তারপর ল মঙ্গল কামনায় কাম দন্ত নয়াকার না কামনার কয়াকার কাম বয়স দন্ত নয়াকার বয়শূন্য র কামনার পরিচয় প বয়শূন্য রয় হস্যি ছ অন্তস্থ পরিচয় পাওয়া পয়াকারে পা ও অন্তস্থ আকারে আ পাওয়া অন্তস্থ জয় আকারে যা অন্তস্থ অ, এটা অন্তস্থ জ, এটা অন্তস্থ অ। শিশু বা তালবসায় হস্যি শি তালবসায় হস্যু শিশু বয় আকারে বা। বানানগুলো অবশ্যই ভালো করে খেয়াল করবে, আমি যা বলছি যেখানে যাই যেটা বানান সেটাই সঠিক বানান। শিশু নাবালক দন্ত নয় আকারে না বয় আকারে বা লক নাবালক সন্তানকে মা বাবা যে তিরস্কার করেন শাসন পীড়ন করেন তা তাদের মঙ্গলের জন্যই। নাবালক সন্তানকে দন্ত স দন্ত নয় তয় আকার দন্ত ন কয়কারে কে সন্তানকে মা বাবা ময়াকারে মা বয়াকারে বা বয়াকারে বা বাবা যে অন্তস্থ জয়কারে যে তিরস্কার তয় হস্যি র দন্ত শয় কয় আকার বয়শূন্য র তিরস্কার ক বয়শূন্য রয়কারে রে দন্ত ন করেন শাসন দন্ত তালবস আকারে সা দন্ত স দন্ত ন শাসন পীড়ন পয় দীর্ঘি দয়শূন্য র দন্ত ন পীড়ন ক বয়শূন্য রয়কারে রে দন্ত ন করেন তা তয়কারে তা তাদের তয়কারে তা দয়কারে দে বয়শূন্য র তাদের মঙ্গল উমগয়ে লয়কারে লে বয়শূন্য র মঙ্গলের জন্যই জ দন্ত নয় জফলা হস্যই। সন্তানের প্রতি দন্ত স দন্ত নয় তয় আকার দন্ত নয় একারে নেই বয়শূন্য র সন্তানের প্রতি পয়রাফলা তয় হস্যি প্রতি পিতামাতার এই স্নেহ ও করুণা সম্পূর্ণ নিঃস্বার্থ। তাদের এই নিঃস্বার্থ ভালোবাসা ও আত্মত্যাগের প্রতিদানে তারা সন্তানের কাছে কিছুই প্রত্যাশা করেন না। তারা তাই মাতা পিতার চরণের শতকোটি প্রণাম। তো কী বলছে, সন্তানের প্রতি পিতামাতা হস্যি তয়াকারে তা পিতা ময়াকারে মা তয়াকারে তা বয়শূন্য র মাতার এই হস্যে এই স্নেহ দন্ত শয় নয় একার হ স্নেহ ও ক বয়শূন্য রয় হস্য মূর্ধন্যয় আকারে না করুণা সম্পূর্ণ দন্ত স ময় পয় দীর্ঘ মূর্ধন্যয় রেপ সম্পূর্ণ নিঃস্বার্থ দন্ত নয় হস্যি বিসর্গ নিঃ দন্ত শয় বয় আকার থয় রেপ নিঃস্বার্থ কমা তাদের তয়কারে তা দয়কারে দে বয়শূন্য র তয় চন্দ্রবিন্দু আকারে তা দয়কারে দে বয়শূন্য র লিখলেও হবে, তয় আকার লিখলেও হবে। এই হস্যে এই নিঃস্বার্থ ভালোবাসা এই নয় হস্যি বিসর্গ দন্ত শয় বয় আকার থয় রে নিঃস্বার্থ ভালোবাসা ভয় আকারে ভা লয় করে লো ভালো বয় আকারে বা দন্ত শয় আকারে সা বাসা ও আত্মত্যাগের তয়ময় জফলা আত্মতয় আকারে তা তয় জফলা আকারে ত্যাগ একারে গে বয়শূন্য র ত্যাগের প্রতিদানে পয়রাফলা তয় হস্যি দয়াকারে দা দন্ত নয় আকারে প্রতিদানে তারা তয়াকারে তয় চন্দ্রবিন্দু আকারে তা বয়শূন্য র আকারে তারা সন্তানের কাছে দন্ত স দন্ত নয় তয় আকার দন্ত নয় একার বয়শূন্য র সন্তানের কয়াকার কাজ হয় করেছে কাছে কিছুই কয় হস্যি ছয় হস্য হস্যই কিছুই প্রত্যাশা পয়রাফলা তয়জাফলা আকার তালবসায় আকার সা প্রত্যাশা ক বয়শূন্য র একারে রে দন্ত ন করেন দন্ত নয় আকারে না। তাই মাতা পিতার চরণে কোটি প্রণাম। তয়াকারে তা হস্যে তাই ময়াকারে মা তয়াকারে তা মাতা পয়ে হস্যি তয়াকারে তা বয়শূন্য র পিতার চরণে চ বয়শূন্য র মূর্ধন্যয় আকারে নেই চরণে মানে পায়ে শতকোটি তালবস শত কয়কারে কো টয় হস্যি মানে 100 কোটি প্রণাম পয়রাফলা মূর্ধন্যয় আকার ম প্রণাম। তো বন্ধুরা, আজকে আমাদের এই রিডিংটি মাতা পিতার প্রতি কর্তব্য যে রিডিংটি আমাদের আজ এখানেই শেষ হলো। আমার মনে হচ্ছে আজকে ইচ্ছা হলো তোমাদেরকে এই পুরো রিডিংটি একেবারে একসাথে পড়িয়ে দিই, তাহলে তোমাদের রিডিং তো পড়া হয়ে গেল বানান করে, তার সাথে রচনাটাও তোমাদের মাথায় থেকে যাবে যদি তোমরা শোনো মন দিয়ে। তাহলে মাতা পিতার প্রতি কর্তব্য আমি একবারে সম্পূর্ণ পড়িয়ে দিচ্ছি, এটা একটা রচনা হিসাবে তোমরা শুনে নেবে। ইউরোপ আমেরিকার, এখানে বলা হয় ইউরোপ কথাটা ইংলিশ কথা, আমি ইউরোপ বলছি। ইউরোপ আমেরিকায় ছেলেমেয়েরা বড় হয়ে যখন উপার্জন করতে শেখে তখন থেকে বাবা মায়ের সঙ্গে তাদের আর কোনো সম্পর্ক থাকে না বললেই চলে।
মা বাবার প্রতি তাদের কোনো দায়িত্ব কর্তব্যের কথা তারা হয়তো ভাবেই না। খুব বেশি হলে বৎসরান্তে বড়দিনের কার্ড বা ক্রিসমাস কার্ড পাঠিয়ে কিংবা মাঝে মধ্যে 2-1খানা চিঠি পাঠিয়ে তারা তাদের দায়িত্ব ও কর্তব্যবোধের পরিচয় দিয়ে থাকে। এই পরিস্থিতিতে সে দেশের নিঃসঙ্গ আত্মীয় পরিজনহীন বৃদ্ধ বাবা মাকে নিজের বাড়িতে অথবা বৃদ্ধাবাসে অসহায়ভাবে মৃত্যুবরণ করতে হয়। এই শোকাবহ ঘটনা আমাদের অন্তরকে পীড়িত ও ব্যথিত করে, কারণ সে দেশের সমাজ ব্যবস্থা ও সামাজিক আদর্শ থেকে আমাদের সমাজ ও সামাজিক আদর্শ অনেকাংশেই ভিন্ন। প্রকৃতপক্ষে ভারতীয় সমাজ ও পারিবারিক জীবনের আদর্শে মাতা পিতা চিরকালই পরম পূজনীয় রূপে বিবেচিত হয় এবং শ্রেষ্ঠ আসনের অধিকারী। তারা অশেষ ভক্তি ও শ্রদ্ধার পাত্র এবং পরম গৌরব ও মহিমার অধিকারী। এমনকি ভক্তি ও শ্রদ্ধাবশত সন্তানের দৃষ্টিতে তারা দেবতার সমকক্ষ, দেবতার আসনে অধিষ্ঠিত এবং দেবতার মতোই আরাধ্য। এই মহান আদর্শের পরিচয় অতি প্রাচীনকাল থেকে আমাদের শাস্ত্রে পুরাণে তুলে ধরা হয়েছে। প্রাচীন আর্য শাস্ত্রে বলা হয়েছে মাতৃদেবো ভব পিতৃদেবো ভব। এর অর্থ মা বাবাকে দেবতা জ্ঞানে পূজা করবে। দেবতার মর্যাদা তাদেরই প্রাপ্য। অন্যত্র বলা হয়েছে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, অর্থাৎ জননী ও জন্মভূমি স্বর্গের চেয়েও অধিক গৌরবান্বিত। তাছাড়াও বলা হয়েছে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ। শুধুমাত্র শাস্ত্রবাক্যেই যে এই আদর্শ সীমাবদ্ধ নয়, যুগ যুগ ধরে এই আদর্শের প্রতিফলন লক্ষ্য করা যায় এদেশের মানুষের জীবনচর্চায়। আধুনিক কালেও করুণাসাগর বিদ্যাসাগর, বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ প্রভৃতি বরেণ্য বাঙালি সন্তানের জীবনের ইতিহাস আলোচনা করলে মাতৃভক্তি ও পিতৃভক্তির উজ্জ্বল দৃষ্টান্ত লক্ষ্য করা যেতে পারে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাতৃভক্তি সর্বজন বিদিত। মাতা ভগবতী দেবী ছিলেন তার সকল কাজে প্রেরণার উৎস। মা বাবার কাছে সন্তানের চেয়ে প্রিয় আর কেউ বা কিছুই নেই। তাই সকল অবস্থায় তারা সন্তানের কল্যাণ কামনা করেন। এমনকি কর্তব্য বিমুখ অধম সন্তানের জন্য তাদের স্নেহের ও মঙ্গল কামনার পরিচয় পাওয়া যায়। শিশু বা নাবালক সন্তানকে মা বাবা যে তিরস্কার করেন বা শাসন পীড়ন করেন তা তাদের মঙ্গলের জন্যই। সন্তানের প্রতি পিতামাতার এই স্নেহ ও করুণা সম্পূর্ণ নিঃস্বার্থ। তাদের এই নিঃস্বার্থ ভালোবাসা ও আত্মত্যাগের প্রতিদানে তারা সন্তানের কাছে কিছুই প্রত্যাশা করেন না। তাই মাতা পিতার চরণে শত কোটি প্রণাম। তো বন্ধুরা, আমি তোমাদেরকে সম্পূর্ণটাই পড়ে শুনিয়ে দিলাম। তোমরা এটাকে নোট করে রাখতে পারো কোনো নিজের ডায়েরি বা পার্সোনাল নোটবুকে, নোট খাতাতে, বা তোমরা শুনে শুনেও মোটামুটি একটা মুখস্থ একরকম তোমাদের আইডিয়া হয়ে যাবে যে একটা মাতা পিতার প্রতি কর্তব্য যদি তোমাদের কোনো দিন দেয় কোনো রচনা, সেটাও তোমরা লিখতে পারবে। ইভেন এমনকি আমি তোমাদেরকে পুরোটাই বানান করে পড়িয়ে দিয়েছি। বানান নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না যদি তোমরা ভিডিওটি সম্পূর্ণ ভালো মতো দেখো। যারা প্রত্যেকদিন ফলো করো তাদেরকে তো জানাই অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু থাকলেও বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নেবে আমার, তাহলে নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে অলে ক্লিক করলে। আর আমার এই ভিডিওর দ্বারা তোমরা বাংলা বিষয়ে অনেক কিছু শিখতে পারবে, এটা আমি বলতে পারি। তোমাদের কী ধারণা সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। সঙ্গে থাকবে, পাশে থাকবে। আজ তাহলে তোমাদের দিদি এখানেই বিদায় জানাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সুস্থ থেকো, ভালো থেকো এবং সব সময় আমার সঙ্গে থেকো। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।